নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের ভাই সোহরাব হোসেন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মেহেন্দিগঞ্জের আব্দুল্লাহপুর জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি নিজেকে এলাকার খাদেম হিসেবে গ্রহণ করার অনুরোধ জানান। উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ এবং বিদ্যুৎ সরবরাহের নানা উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। বরিশাল ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হেমায়েত হোসেন সোহরাব শুক্রবার মেহেন্দিগঞ্জের আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণ যদি তাকে খাদেম হিসেবে গ্রহণ করে তবে তিনি সর্বদা তাদের সেবায় নিয়োজিত থাকবেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেন তিনি। তার দাবি, উপদেষ্টার মাধ্যমে মিরগঞ্জ ব্রিজের টেন্ডার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, যা সম্পন্ন হলে এলাকাবাসী উপকৃত হবে। বিদ্যুৎ সরবরাহ সংকট নিরসনে মন্ত্রণালয়ে লবিং করে তিনি অচিরেই বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করেছেন বলেও জানান। এছাড়া হিজলা মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ বরিশালের পরিবর্তে মুলাদি থেকে সরবরাহের প্রস্তাব ইতিমধ্যে গৃহীত হয়েছে। তিনি উল্লেখ করেন, নদী ভাঙন প্রতিরোধে ৯ কোটি টাকা বরাদ্দে কাজ চলছে এবং এক নেকে ৭৬০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের পথে, যার মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। ছাত্রজীবনে ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন সোহরাব। তিনি আরও বলেন, সামাজিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আগামীতে বিপ্লব ঘটাতে চান। আপনাদের এখানে ডিপ টিউবওয়েল যেটা মোটর সহ ডিপ টিউবওয়েল, সেটার একটা প্রজেক্ট আসছে। সেই প্রজেক্টের জন্য আমি চাইবো যে এখানকার যারা আছেন তারা একটা অ্যাপ্লাই করে আমার কাছে পাঠান। আমি ওই ডিপ টিউবওয়েল, মোটর সহ ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করব। নট অনলি আপনাদের এই আরও যারা মসজিদগুলো আছে সেগুলো সহ একসঙ্গে দিলে আমার জন্য খুব ভালো হয়। আমি হিজলার 23টা রাস্তার অ্যাপ্রুভ করা দিচ্ছি এবং আমি এখানেও বলেছি যে আমাকে রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই খারাপ। সেই রাস্তাঘাটগুলোর যদি আইডি নাম্বার সহ আমাকে দেওয়া হয়, আমি ইনশাআল্লাহ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে অ্যাপ্রুভ করায় দ্রুত কাজ করানোর চেষ্টা করব। আর এসির ব্যাপারে যেটা বলেছেন, আমি চেষ্টা করব, আমি একজন চাকরিজীবী, আমি তারপরেও চেষ্টা করব ফান্ড ক্রিয়েট করার জন্য, যাতে এসি খুবই দরকার আমাদের দেশে। তাহলে আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা খাদিম হিসাবে গ্রহণ করেন, আমি আপনাদের চিরদিন আপনাদের খেদমত করে যাব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।